আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার রাজনৈতিক ময়দানে এখন সরগরম। ২৬ বীরচন্দ্র কলসি আসনে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াং এর সমর্থনে জুলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার শুরু করেছে পদ্ম শিবির। মণ্ডল সভাপতি সুজিত দত্তের নেতৃত্বে চলছে মিছিল, উঠানসভা ও জনসংযোগ অভিযান। বিজেপির সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং জুলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছেন স্থানীয় মণ্ডল সভাপতি সুজিত দত্ত। ২৬ বীরচন্দ্র কলসি আসনে বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াংকে বিপুল ভোটে জয়ী করতে মরিয়া গেরুয়া শিবির। এদিন জনসম্পর্ক অভিযানের পাশাপাশি ছোট ছোট মিছিল ও বাজার সভার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন কার্যকর্তারা। এই প্রচার কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। একই সঙ্গে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন নেতৃত্বরা। বিশেষ করে বিগত বাম আমল এবং গত ৫ বছরে তীব্রমাত্রা শাসিত এডিসি প্রশাসনের বঞ্চনার খতিয়ান জনসমক্ষে তুলে ধরেন সুজিত দত্ত। ভোটারদের প্রতি আহ্বান জানানো হয় যাতে তারা বিভ্রান্ত হয়ে তীব্রমাত্রা বা আইপিএফটির দিকে না ঝোঁকেন। নেতৃত্বদের দাবি সিপিআইএম ও কংগ্রেসের মতো নির্বাচনে তীব্রমাত্রা আইপিএফটিও বিলুপ্ত হয়ে যাবে। সব মিলিয়ে বীরচন্দ্র কলসি আসনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্ব। এখন দেখার ভোটাররা উন্নয়নের নিরিখে পদ্ম শিবিরকেই বেছে নেন কিনা। নমস্কার, আজকে আমরা ৩৮ জুলাইবাড়ী মণ্ডলের অন্তর্গত ২৬ নং বুথে আমরা জনসম্পর্কে মানুষের বাড়িতে বাড়িতে যে ডোর টু ডোর সম্পর্ক অভিযানে আমরা সবাই মিলিত হয়েছি। আজকে আমরা যখন বিভিন্ন জনের বাড়িতে গিয়ে আমাদের জনজাতি ভাই বোনদের সাথে কথা বলি, একটা জিনিস আমরা উপলব্ধি করতে পেরেছি, এডিসিতে যে তীব্রমাত্রার যে সরকার, এরা এডিসিতে কোনো উন্নয়ন করেনি। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ, মানুষের শুধু একটি সমস্যা যে এরা ২০২১-এ আইপিএফটি নামক তীব্রমাত্রা নামক যে দলটাকে জয়ী করেছেন, দেখা গেছে এরা জনসাধারণের জন্য কোনো কাজই করেনি। আজকে আমরা যখন বিভিন্ন বাড়িতে গেছি তখন একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে জনজাতি ভাইয়েরা একটি কথাই বলছে, এরা ২১-এ যে ভুল করেছে ২০২৬-এ পুনরায় ওই ভুল করবে না। সবাই ভারতীয় জনতা পার্টির পাশে আছে। আগামী দিন আমাদের প্রার্থী সঞ্জিত রিয়াং অটো বেনিফিशियरी थैयै थांखा हिंके बनि फैमिली व जाति ओ रिकवरी खायनानि बागै प्रॉब्लम इंयानाते बनो वासोयनो जों बरनो इंश्योरेंस बो खाय क्रेडिट इंश्योरेंस खाय रजा जे बेनिफिशियरी थैयै थांखा हिंके कोनो कारणे एक्सीडेंट होय थै थांखा हिंके बो ऑटोमेटिकली रिकवर होय थानाय अमाहायके जों खायखा ने बनि साराबो जों खोतों जोंनि ट्रेडिशनल ड्रेसेस न जों प्रमोट